আচ্ছা, আজকে হচ্ছে আমরা বিচক্ষণের পারফরমেন্স টেস্টে যে ফাংশনটা দিয়েছিলাম স্যারে, ওই ফাংশনটা স্কিমেটিক ড্র করবো। স্কিমেটিক ড্র করার পর ডিএমস লেয়ার ডিজাইন করবো, ডিএস0 ডিএস আর আরসিএস বের করবো। এরপরে এক্সট্রাক্টর দিয়ে বের করার পর আমরা হচ্ছে পোস্ট জেনারেশন পর্যন্ত করবো। তো স্যারের ফাংশনটা ছিল এরকম। তো যে কোনো ফাংশন এটা যদি আমরা স্কিমেটিক ড্র করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে ওই ফাংশনের ফুল আপ নেটওয়ার্কে যে পিমোজগুলো থাকবে, পিমোজগুলো কীভাবে থাকবে ওটা বের করা লাগবে, আর এনমসগুলো কীভাবে থাকবে ফুল ডাউন নেটওয়ার্কে ওই জিনিসটা বের করা লাগবে। তো এটার জন্য ফার্স্ট হচ্ছে ফুল ডাউন নেটওয়ার্ক বা এনমসগুলো কীভাবে থাকবে ওটা বের করা ইজি, যেহেতু এখানে ফুল ফাংশনের উপরে একটা বার দেওয়া আছে। তো ওয়াই ওয়ান ইকুয়াল আমাদের এখানে এটা বের করা নিয়ম হচ্ছে ওয়াই এর উপর একটা বার দেওয়া লাগে। তো আমরা যদি এটা করি তাহলে ওয়াই ওয়ান পাবো হচ্ছে এ প্লাস বি, এর সাথে অ্যান্ড আকারে থাকবে হচ্ছে সি। এখন যেখানে এ আর বি থাকবে ওই দুটা মস প্যারালালে থাকবে, আর যদি অ্যান্ড থাকে মানে মসগুলো হচ্ছে সিরিজে থাকবে। তাহলে ওয়াই এন বা পুল ডাউন নেটওয়ার্কে অ্যান্ড মস গুলো কীভাবে থাকবে? পুল ডাউন নেটওয়ার্কে অ্যান্ড মসগুলো এ আর বি ইনপুট যে দুটা মস হলো ওই দুটা মস প্যারালালে থাকবে, এবং তার সাথে হচ্ছে যে ইনপুট যে মস হলো ওই অ্যান্ড মসটা সিরিজে থাকবে। তো ওটা আচ্ছা, এখন ফুল আপ নেটওয়ার্কের জন্য কিরকম থাকে? তো ফুল ডাউন নেটওয়ার্ক বের করতে পারলে বা যে কোনো একটা বের করতে পারলে অন্যটা বের করা ইজি, এটা কমপ্লিমেন্টারি মতো হয়ে যায়। তো এখানে যদি অফ হয় তাহলে ফুল আপে হবে অ্যান্ড, অর্থাৎ এ আর বি অ্যান্ড করা লাগবে, আর এ আর বি এর সাথে যেহেতু এখানে সি অ্যান্ড ছিল এইখানে হবে অফ। ওটা হচ্ছে ফুল আপ নেটওয়ার্ক। তো পি মসগুলো কীভাবে থাকবে? এখানে পি মসগুলো এ আর বি সিরিজে থাকবে, এ আর বি এর সিরিজ কানেকশনের সাথে সি প্যারালালে কানেক্টেড থাকবে। আর এরা টোটাল এটা থাকবে ভিডিডির সাথে, আর পুল ডাউন নেটওয়ার্ক কানেক্টেড থাকবে গ্রাউন্ডের সাথে। ঠিক আউটপুট নেবো হচ্ছে ওয়াই এন আর ওয়াই বি এর মাঝ থেকে। আর আরেকটা ব্যাপার যেটা জানা লাগবে, আমরা এখানে দেখতেছি যে এ আর বি প্যারালালে আছে, এ আর বি সিরিজে আছে। তো আমরা একটা সিঙ্গেল সিঙ্গেল মস আলাদা আলাদা রেখে ওইগুলা ডিরেক্ট মেটালিক পাথ দিয়ে কানেক্ট করতে পারি লেআউটের ক্ষেত্রে। অথবা আমাদের ল্যাব শিটে দেখানো আছে যে দুইটা মস যদি সিরিজে থাকে অথবা দুইটা মস যদি প্যারালালে থাকে, তাহলে তাদেরকে কীভাবে একটা কনফিগারেশনের মধ্যে দুটো ড্র করা যায় এটা আমাদের ল্যাব শিটে দেওয়া ছিল। কনফিগারেশনটা ছিল এরকম মোটামুটি এ আর বি ফার্স্ট সিরিজের জন্য দুটা সিরিজের জন্য সিরিজের জন্য এটা অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে অক্সাইড। অক্সাইডের ভেতরে কী থাকে যখন সিরিজের জন্য হবে, তখন অক্সাইডের ভেতরে এই দিকে একটা মেটাল থাকবে, আর মেটালের ভিতরে তো অবশ্যই কন্ট্যাক্ট থাকবে, মেটালের কন্ট্যাক্ট থাকবে। আর এটা হবে এই একটা মেটাল এবং কন্ট্যাক্ট সহ, ঠিক আছে। ওই যে 0.125 এবং 8 এর যে কন্ট্যাক্টগুলো ওইগুলো, আর এই 240 নানোমিটারের যদি মসফেট দিয়ে ডিজাইন করি তখন মেটালের হাইট আর উইথ হবে 0.24 মাইক্রোমিটার। ঠিক আছে, আর মাঝে থাকবে হচ্ছে পলি। পলি এখানে গেট হিসেবে কাজ করতেছে, মাঝে থাকবে হচ্ছে পলি। তারপরে গেট স্ট্রাকচার আর বাইরের জায়গায় হচ্ছে বডি আঁকা লাগবে। তো আহ, বাইরের জায়গায় বডি আঁকা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সিঙ্গেল মাসের জন্য, এটা হচ্ছে একটা সিঙ্গেল মাসের জন্য আমি যে এখন আছে একটা সিঙ্গেল মাসের জন্য এম মাস হতে পারে, 3 মাস হতে পারে। তো এম মাস বা 3 মাস যেটাই হোক, এটা এক পাশে থাকবে একটা সোর্স, এক পাশে থাকবে হচ্ছে ড্রেন, আর এটা হচ্ছে গেট, এই হিসেবে থাকবে। কারণ আমরা যদি এটা সিরিজে কানেক্টেড করি, সিরিজে কানেক্টেড করলে ব্যাপারটা হচ্ছে এইভাবে হয়ে যায়। এটা হচ্ছে অক্সাইড আগের মতো, এখানে মেটাল থাকবে, ঠিক আছে, এখানে মেটাল থাকবে, মাঝে কন্ট্যাক্ট থাকবে, মাঝে কন্ট্যাক্ট থাকবে, এখানে একটা পলি থাকবে। এইখানে আরেকটা পলি থাকবে। তো এই হলো দুটার মধ্যে যে সিরিজে থাকে কানেকশন। দেড় মাস সিরিজে থাকলে কানেকশনটা এভাবে কীভাবে হয়? দেড় মাস যখন সিরিজে থাকে, ধরেন হচ্ছে এটা এই মাসের জন্য আসতেছে, মানে এই ইনপুট যে মাসের মধ্যে দিবে তার জন্য আসতেছে, ঠিক আছে। তো এখানে সোর্স থাকে, ড্রেন থাকে, সিরিজে যখন কানেক্টেড হয় তখন আমার এখানে তো বেসিক্যালি হচ্ছে পি মাসগুলো সিরিজে কানেক্টেড করা লাগবে, পি মাসগুলো সিরিজে কানেক্টেড করা লাগবে। তো পি মাস যখন সিরিজে কানেক্টেড করবো তখন পি মাসের সোর্সটা কানেক্টেড থাকবে ভিডিওর সাথে, আর ড্রেনটা কানেক্টেড থাকবে নিচে আরেকটা মসের সিরিজের সাথে। এটা হচ্ছে এইরকম, এটা যদি মস হয়, ঠিক আছে। তো এটা যদি পি মস হয়, এটা যদি পি মস হয় তাহলে এটা হচ্ছে বিডিডি, বিডিডি, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, আবার এটা হচ্ছে আরেকটা সোর্স, এটা হচ্ছে আরেকটা ড্রেন, ঠিক আছে। তো এই জায়গায় যে এই জায়গাটা এই কনফিগারেশনটা এখানে হচ্ছে শুধু দুটো গেট ইউজ করে একসাথে করে দেওয়া হয়, ঠিক আছে। মানে আমরা মনে করবো যে এখানে এই মসের ড্রেন এবং বি মসের সোর্স একসাথে কানেক্টেড, তাহলে এই যে এখানে এটা হচ্ছে শুধু এই মসের সোর্স, সোর্স অফ এ, আর এটা হচ্ছে ড্রেন অফ বি, ঠিক আছে। আর এর মাঝে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে একসাথে সোর্স অফ এ অ্যান্ড সোর্স অফ বি কানেক্টেড, সিরিজে কানেক্টেড। ওটা হচ্ছে মোটামুটি সিরিজ কানেকশন আর কি। আর বাইরে তো পি মসের ক্ষেত্রে প্রিন্ট স্পেশাল দেওয়া লাগবে, বডি আঁকানো লাগবে, মানে বেসিক কানেকশনটা হচ্ছে এইরকম সিরিজের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে যেটা করা যাবে, প্যারালালের ক্ষেত্রে হচ্ছে দুটো মসের প্যারালালে দুটো মস কীভাবে প্যারালালে দুটো মস এভাবে থাকে, তো এখানে বেসিক্যালি এন মসগুলো প্যারালাল করা লাগবে। তো দুটো মস এইভাবে থাকে, আর এখানে একটা গ্রাউন্ড করা লাগবে, মানে সার্কিট ফাংশনের জন্য, সার্কিট ফাংশনটা দিচ্ছে এরকম। আর এখান থেকে হচ্ছে আমরা আউটপুট নেবো,
এটার সাথে হচ্ছে পুল আপ নেটওয়ার্কটা অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে আবার সারি ফাংশনের জন্য এখানে হচ্ছে সেই মশলা বসানো লাগবে, যে ইনপুট যে মশলা মধ্যে বই মশলা এখানে বসানো লাগবে। আচ্ছা, তো এটাতে দেখেছি যে এই নিচের মাথাটা এটা সোর্স, দুটো মশার জন্য সোর্স একসাথে কানেক্টেড হয়ে এটা গ্রাউন্ডে চলে গেছে, আর দুটো ড্রেন একই জায়গায় কানেক্টেড, ঠিক আছে। তো এটা হচ্ছে প্যারালাল। তো প্যারালাল থেকে এই কনফিগারেশনটা করা হয়েছে এইভাবে। এটা হচ্ছে অক্সাইড লেয়ারটা, অক্সাইড লেয়ারের মধ্যে এইখানে একটা মেটাল থাকে, কন্ট্যাক্ট থাকে, এখানে একটা পলি থাকে, আবার এখানে আরেকটা মেটাল থাকে কন্ট্যাক্ট সহ, এখানে আরেকটা পলি, এখানে আরেকটা মেটাল কন্ট্যাক্ট সহ, ঠিক আছে। তো প্যারালালের ক্ষেত্রে এটা করা লাগে। এটা তো হয়েছে এখানে এখানে তো আমরা এনমস নিয়ে কথা বলবো। তো এনমসের ক্ষেত্রে দুটার সোর্স একসাথে কানেক্টেড থাকে আর দুটার ড্রেন একসাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো এখানে যদি এইখানে আমরা একটা গ্রাউন্ড লাইন আছে, মানে এই ফাংশনের জন্য অন্যগুলোর ক্ষেত্রেও প্রায় সেম কাহিনী হবে, শুধু কখনো এনমস প্যারালালে থাকতে পারে, কখনো পিমস প্যারালালে থাকতে পারে। তো এনমস প্যারালালে থাকলে লাইনগুলো গ্রাউন্ডের সাথে আসবে এতটুকু, আর যদি পিমস প্যারালালে থাকে তাহলে এই লাইনগুলো হচ্ছে বিদ্যুতের সাথে যাবে এতটুকু, ঠিক আছে। এতটুকুই পার্থক্য। তো এখান থেকে একটা লাইন গ্রাউন্ডে দেবো, এখান থেকে একটা লাইন গ্রাউন্ডে দেবো, ঠিক আছে। আর এই লাইনটা চলে যাবে সি এর সাথে, এটা চলে যাবে সি এর সাথে, আমি জেনে নিচ্ছি এটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে এই নোটসের ড্রেন, ঠিক আছে, ড্রেন অফ এই জায়গাটা। আর এটা হচ্ছে আচ্ছা, এটা তো হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্টেড করছি, তো গ্রাউন্ডের সাথে যেহেতু কানেক্টেড করছি এটা সোর্স, এটা হচ্ছে সোর্স অফ বি, ঠিক আছে। আর এই যে দুটো ড্রেন একই জায়গায় কানেক্টেড, এটা এখানে হচ্ছে ড্রেন অফ এও কানেক্টেড, আবার ড্রেন অফ বিও কানেক্টেড। তো এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচারটা আর কি। তো এখান থেকে যে মেটালিক পার্টটা বের করবো এটা যাবে হচ্ছে সি এর মধ্যে, এটা যাবে সি এর মধ্যে। আচ্ছা, তো এটা আমরা স্কিমেটিক ড্র করলে আরো ভালোভাবে বুঝতে পারবো মোটামুটি এই হচ্ছে কানেকশন। তো স্কিমেটিক ড্র করার জন্য এখানে ফাইল থেকে আমার যেহেতু লাইব্রেরি আগে ক্রিয়েট করা ছিল, তো লাইব্রেরি ক্রিয়েট করবো না, সেগুলো ক্রিয়েট করা ছিল আগে, সেগুলো পাঠায় এখানে স্কিমেটিক ড্র করবো। তো শুরুতে ইনস্ট্যান্স নেওয়া লাগবে, আমাদের কাছে আগে যাবে জিপিটিকে সিলেক্ট করলাম, শুরুতে টু মাস সিম্বল সিলেক্ট করবো, তারপর এইখান থেকে টোটাল ওয়েট আমি 240 ইউজ করতেছি, 240 প্রিমোস অ্যান্ড মোস দুটার জন্য হচ্ছে 240 ইউজ করবো। বললাম হচ্ছে এ ইনপুট দেবো, এটাতে বি ইনপুট দেবো, এ আর বি এখানে সিরিজে থাকবে, আর এটার সাথে হচ্ছে সি কে প্যারালাল করা লাগবে, তো সি এখানে লাগবে। আচ্ছা, আমার হচ্ছে হ্যান্ড মোস নেওয়া লাগবে, হ্যান্ড মোস নেওয়ার জন্য সাথে কি হতে পারে হ্যান্ড দেবো, এরপরে হাইড করলাম। আচ্ছা, টোটাল ওয়েটটা চেঞ্জ করা লাগবে, টোটাল 120 দেওয়া আছে, দেওয়া লাগবে হচ্ছে 220 টোটাল। আচ্ছা, এই ক্ষেত্রে হ্যান্ড মোসের ক্ষেত্রে হচ্ছে এ আর বি প্যারালালে থাকবে, আর মাঝে জায়গায় সি সিরিজে থাকবে, তো ধরলাম এটা হচ্ছে সি, এখানে এ থাকলো, আর এখানে বি থাকবে, বি প্যারালাল। এই হচ্ছে কানেকশন, আমার হচ্ছে ওয়ারিং করা লাগবে। তো ওয়ারিং করার জন্য ওয়ারিং করা হবে এটার সাথে কানেক্টেড, আর এই দুটো প্যারালাল কানেক্টেড। মোটামুটি ওয়ারিং করা শেষ, পিনের কানেকশন করা যায়। তো এখানে ওয়ারিং সাথে জানি এই কানেকশনটা যদি ভিডিওর সাথে করা লাগে, টিমোসের কাছে এই কানেকশনটা ভিডিওর সাথে করা লাগে, এটা হচ্ছে ভিডিওর সাথে করা যায়। এই লাইনের সাথে ভিডিও করবো, আর আমার সাথে ভিডিওর গ্রাউন্ডে আসা লাগে, এটা গ্রাউন্ডে আসবে, এটা গ্রাউন্ডে আসবে। সেখানে হচ্ছে পিনের কানেকশন করা লাগে। তো আচ্ছা, আমরা হচ্ছে এর আগে যখন প্রিভিয়াস ভিডিও করছিলাম, তখন হচ্ছে ভিডিও গ্রাউন্ড ইউজ করছিলাম, ভিডিও গ্রাউন্ড ইউজ করছিলাম অ্যানালগ লাইব্রেরি থেকে, ঠিক আছে। তো এখন আমরা ভিডিও গ্রাউন্ড তিন ইউজ করি, লাইব্রেরির সাথে ভিডিও গ্রাউন্ড তিন ইউজ করি। তো ইনপুট হিসেবে আমাদের ইনপুট হিসেবে একটা এ, একটা বি, একটা সি, ভিডিও সাথে ইম্পোর্টেন্ট, ইনপুট রাখা ইনপুট পিনের জন্য, আউটপুটের জন্য আউটপুট, আর ইনপুট আউটপুট পিনের জন্য ইনপুট আউটপুট পিনে রাখা। এখন এখানে একটা পিন, আমি একটা আবার কি হলো ডিবিটি জিএমপি এই তিনগুলো আমরা। আচ্ছা, তো আমরা হচ্ছে তিনগুলো নিয়ে আসছি। এইখানে আমি রিলেশনের খুব ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে এই তিনটা ইনপুট লাইন দেখা গেছে, তিন এটা পাবো, তিন দিয়ে তিনের নাম লিখবো ডিবিটি স্পেস জিএমপি, ডিরেকশন দেওয়া লাগবে ইনপুট আউটপুট আউটপুট।
আর একটা আউটপুট পিন লাগবে। আউটপুট পিন আমি এখানে ওয়াই ইউজ করতেছি, দিয়ে হবে আউটপুট। আচ্ছা আউটপুট আনা রয়েছে এই জায়গায়, আমার আইন করা লাগে। আইন করার জন্য ভিডিও থেকে এখানে কানেক্ট হবে, আর আউটপুট এখানে দেবো, তো এর সাথে কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে এই কানেক্ট করা লাগবে। আচ্ছা আর এই ইনপুটগুলো আমি দিয়ে দিই, পিমস আর ইমসের যেটা কানেক্ট করা লাগে, ডিমস এই মসের দিক এই মসের এখানে যেটা আছে, সরি এই ডিমস আর এই ডিমসের দিক এর সাথে কানেক্ট করা লাগে। এবং ডিমস এখানে আছে ইনপুট, তো এই মসের দিক এবং সেখানে ডিমস আছে, ডিমস আছে এটার সাথে কানেক্ট করা লাগে। তো আর এটা আমি ধরেছি ইনপুট এখানে ভিতরে আছে, এরিয়ার সাথে এখানে আছে প্যারালালে, আর এরিয়ার সাথে আছে সিরিজ, ঠিক আছে। তো এই দুইটা মসের দিক এর সাথে কানেক্ট করা লাগে। কানেক্ট আমাদের এই ইনপুট ইনপুট এখানে রয়েছে, ভিতরে ইনপুট এখানে আছে, সেটা ইনপুট সেটা ইনপুট ভিতরে ইনপুট এখানে আছে, এই হচ্ছে আমাদের কনফিগারেশন। সবার কাছে করা আছে, ঠিক আছে ঠিক আছে, সেভেন চলতে হবে, সেভেন চেক দিয়ে বলবো ঠিক আছে এখন। এখানে গেলে কোনো কথা যে সকল ধরনের সেটিংসে কমপ্লিট হবে সেগুলো যাতে সিমেট্রিক সেট মানে কোনো সুযোগ নাই। আচ্ছা আমি যেটা করা হবে, আমি যেখানে আউটপুট দেবো, আউটপুট দেবো এই দিকে দিয়েছে এখানে ডিফারেন্ট ইনপুট হিসাবে দেবো, ইনপুট দিয়ে আউটপুট এটা করতে হবে, ফাংশন কাজ করতেছে। ফাংশন হচ্ছে y ইকুয়াল a or b a plus b dot c, এটা করে আমরা ফোল্ডার। আচ্ছা আমাদের লঞ্চ দেবো এই ইয়ালে দেবো, আর দুটো কালার মধ্যে সেশনে দেবো, তারপরে না তারপরে তারপরে আমাদের ডিজাইন দেবো আমাদের নাম ঠিক আছে না, ঠিক আছে। এরপরে এখানে দেবো নিজের ডিসপ্লে ছাড়বো না, আমার এখানে লাগা বলবো লাগা বলবো দিয়ে এরপরে মাউস ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই ক্লিক করলে ক্লিক করে মাউস দিয়ে সেট করবো, তারপরে এখানে এখান থেকে পিডিএস নাম সেট করবো, তারপরে ওকে এরপরে সাথে দিয়ে স্ক্রিন করবো, স্ক্রিন দিলে আগে যখন আমরা সেটি ডিজাইন করছিলাম তখন সেটি ডিজাইন কাউন্ট এগুলো যে আলাদা দিয়ে দিয়েছিলাম, তখন এখানে ডিজাইন কাউন্ট আসলো, আমরা যখন তিন দিয়েছিলাম আমরা তিন দিয়ে করছি তখন আমাদের ডিজাইন কাউন্ট আসলো। তো ওইগুলো হচ্ছে আমরা ডিসপ্লে দিয়ে দিলাম, আচ্ছা এখানে রাউন্ড ডিসপ্লে দেবো, এটা রাউন্ড ডিসপ্লে এখানে ডিসপ্লে দেবো যে ডিগ্রি এটা আমরা করা লাগবে, আমাদের মধ্যে এরিয়াও অন করা হয় এটা ডিসপ্লে রাউন্ড হয়ে গেছে ডিসপ্লে দেবো তো করতেছি। আচ্ছা আমরা ডিগ্রি দিয়ে করব, ডিগ্রি ক্লিক করে ডিসপ্লে দিতে এটা আমরা দেবো, ডিসপ্লে 1.2 এটা দিলাম, রাউন্ড হয়ে গেছে দিয়ে দিলাম, দিয়ে আমরা দিলাম সেটা অনেক বেশি 1.2 থাকে, বলে সব দিতে থাকে দিলে আমি পাবো না। আচ্ছা থ্যাংক ইউ সেখানে কল টাইম দিয়ে রাখা দিয়ে দিতে পারবে চার আলাদা তো কোন মানে এটা এটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো আমি যেটা দিলাম জিরো ওয়ান ডাবল ওয়ান এই ডিফারেন্ট কিছু এটা করলাম, ওকে তাহলে কি আর কি কাজ হচ্ছে সেটা হচ্ছে। ওকে সবগুলো হয়ে গেছে, আর এখানে গ্লোবাল সোর্সে কোনো কাজ নেই, এখানে গ্লোবাল সোর্সে যে ডিসি ডিগ্রি আমাদের ডিসকাস করা লাগবে, ডিসপ্লে করা লাগবে সবাই থাকে দেখুন। আমি স্যার অ্যানালাইসিসে যাওয়ার আগে চুজ চুজে দিয়ে ট্রান্সফার করা লাগবে, এখানে আমি কত কোনো আউটপুট পেতে চাই, তো ওটা দিলাম কত কোনো আউটপুট পেতে চাই, আমার কাছে দুটো ফোন করে ওটা লাভটা দিয়েছে, তো আমার কাছে আমি সারা বুকিং করতে পেরেছি সবগুলো ভিডিও জন্য আমি দিয়ে দিলাম, এখানে অর্ডার ক্লিক করলাম, ওকে তারপরে এখানে ট্রান্সফার হয়ে গেল বুকিং ট্রান্সফার আউটপুট এখানে দুটো ভিডিও যাবো সেটা আমি সেন্ড করবো। তো আমি হচ্ছে যেগুলো গ্রাফ দেখতে চাই ঠিক আছে এগুলো সেট করবো, আমি এই গ্রাফ দেখতে চাই ভিডিও দেখতে চাই এডিটিং করার জন্য আউটপুট কি হচ্ছে এই আউটপুটের গ্রাফ দেখতে চাই, ওকে প্রসেস এখন এখান থেকে ভিডিওটা দেখতে এসে এখানে নাম্বার দেখতে নাম হচ্ছে ওকে আউটপুট চলে আসছে। আচ্ছা আউটপুট ঠিক আছে মিলে নিতে হবে, মানে মেসেজ হচ্ছে এখানে আউটপুট দেওয়ার কাছে। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে করা লাগে লেআউট করা লাগে, লেআউট করে এগুলো করা লাগে, একটা দিয়ে করা লাগে, একটা দিয়ে থেকে আচ্ছা একটা কাজ করা লাগে, একটা কাজ করা লাগে না হলে হচ্ছে এরপরে আচ্ছা দুইবার করা লাগে, তো আমি যদি আমি করি মানে এখানে তো আমি কিছু চেঞ্জ করছিলাম সেটাকে বেছে নিয়ে দিয়ে এখানে যে এই চেঞ্জগুলো করছি এগুলো হচ্ছে সেট করে রাখা লাগবে, সেট করার জন্য সেশনে যাবো সেট ডাটা ঠিক আছে। সেট ডাটা দিলে এখানে সেট সেট ডিরেক্টরি চাইবে এটা ব্রাউজ করে আমি যে সেলে কাজ করতেছি ওই সেলে গিয়ে সেট করে রাখবো, এরপরে কিছু সেট করে আমার হবে দুবারে যাবো সেগুলো যাবো কাজ করতেছে হচ্ছে ল্যাপটপে ল্যাপটপে যাবো। আচ্ছা হাতে হাতে এটা চুজ করে দিলাম, ওকে ঠিক আছে এটা হয়ে গেল। যখন এই অ্যাকসেপ্টেড ভিউ জন্য সেন্টার আউটপুট বের করবো তখন হচ্ছে লোড ডাটা দিলে এখানে যে সেট ডাটা আছে এই সেট ডাটা হচ্ছে ওখানে লোড হয়ে যাবে, তো আমাদের আর বারবার সেটিংগুলো চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। আমাদের লঞ্চ হবে লঞ্চ করে লেআউট আছে লেআউট আছে দিয়ে 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 অটোমেটিক সার্চ করে দেবো তাহলে আমরা ল্যাপটপ আউট। আচ্ছা এইখানে ক্রিয়েট করা হবে, তো এইখানে ক্রিয়েট করার সময় আমরা লেআউট ডিজাইন করবো, তো লেআউট ডিজাইনের জন্য আমরা এইখানে যেভাবে দেখা যাচ্ছে এই আলাদা ব্যাপারটা ওটা হচ্ছে এটা আলাদা
আচ্ছা, তো এটা হচ্ছে প্যারালালের কানেকশন আর এটা হচ্ছে সিরিজের কানেকশন। তো আমাদের ফাংশনের জন্য সিরিজে থাকবে হচ্ছে পি মসগুলা আর প্যারালালে থাকে প্যারালালে থাকে এন মসগুলা। এন মসগুলা প্যারালালে থাকে আর পি মসগুলা হচ্ছে সিরিজে থাকে এই আর কি। তো ফার্স্টে ফার্স্টে হচ্ছে প্যারালাল কানেকশন কিনেছি এন মসগুলার জন্য। স্ক্রিন বরাবর জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার এবং এন্টার একসাথে চাপানোর জন্য। তো শুরুতে মেটাল কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছি। মেটাল সিলেক্ট করার পর কিবোর্ডের আই বাটনে প্রেস করা লাগবে। আই বাটনে প্রেস করার পর এই যে এরকম প্রেস করা লাগবে কার্সরের সাথে মাউসে সিঙ্গেল ক্লিক করবো, লেফট ক্লিক করার পর এটা ড্র্যাগ করবো, মাউসটা ধরে ড্র্যাগ করবো, ক্লিক করে বাটন চেপে ধরে রাখবেন, শুধু মাউসটা ড্র্যাগ করবো, তারপর ড্র্যাগ করার পর ক্লিক করে সরিয়ে দিন। হয়ে গেল। এখনো কার্সরের সাথে স্ক্যান লেগে আছে, মানে কন্ট্যাক্ট এখনো অ্যাক্টিভ আছে। তো এখানে ক্লিক করার জন্য যে সিলেক্ট প্রেস করবো কিবোর্ডে, কন্ট্যাক্ট সিলেক্ট করে কন্ট্যাক্টের প্রপার্টি চেঞ্জ করা লাগবে। প্রপার্টি চেঞ্জ করার জন্য যেরকম আমাদের মাথা সিলেক্ট করা লাগবে, আর বাটনে প্রেস করা লাগবে সমাজের মধ্যে চলে যাবো ড্র করার জন্য বারবার যদি প্রেস করি। যেহেতু 240 টোটালি তিন মশলা করছে, তো এখানে আইটার ওয়েট হবে 0.24 করে 0.2 ইন্টার স্কেলে 0.24 0.2। আমার কন্ট্যাক্ট এখানে মেটালে নাই, তো মেটালে কন্ট্যাক্টের উপরে আমি বসাতে চাই। বসানোর জন্য মেটাল সিলেক্ট না করা থাকলে সিলেক্ট করা লাগবে, তো এখানে সিলেক্ট করা আছে। তখন বসানোর জন্য এই বাটনে প্রেস করবো, এই বাটনে প্রেস করে মেটালের উপর কার্সরটা নিয়ে রাখবো, রাখলে এরকম একটা হলুদ সিম্বল চলে আসবে। ঠিক আছে, এই সিম্বলের উপর ক্লিক করবো, যার উপরে আমি বসাতে চাই ওর উপরে আমি কার্সরটা রাখবো, রাখার পর ওখানে একটা হলুদ সিম্বল চলে আসবে, হলুদ সিম্বলে ক্লিক করবো। বুঝে গেল? এখন ফুল স্ক্রিনে ফিট করার জন্য অফে ক্লিক করবো, হয়ে গেছে। সাইড নেওয়া লাগবে, দুটো প্রেস করবো। এখন অক্সাইডের হাইডের ব্যাপারটা আমাদের জানা আছে। কারণ অক্সাইডের হাইড হবে মেটালের হাইডের সমান, তো এখানে যেহেতু মেটালের হাইড করতেছি, অক্সাইডের হাইড দুটো হবে, কিন্তু এটা একটু আমার একটু বেশি হয়ে নেওয়া লাগবে। যেমন হচ্ছে 1.5 পর্যন্ত নিলাম, সেটা যদি এটা বেশি হয়ে যায় তখন হচ্ছে স্ট্রেচ করে কমানো যাবে অথবা বাড়ানো যাবে, সমস্যা নেই। তো এটা আমাদের একটা নিলাম, এখন কী করা লাগবে, হচ্ছে অক্সাইডটাকে মেটালের উপরে বসানো লাগবে অথবা মেটালকে অক্সাইডের সাথে অ্যালাইন করা লাগবে। তো অ্যালাইন করার জন্য আমার মতো ক্লিক করবো, ফার্স্টে পুরো কন্ট্রাক্টর মেটাল সহ পুরো বডিটাকে সিলেক্ট করা লাগবে, বডি বলতে পুরো অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর এতে ক্লিক করবো, একেবারে মেটালের মাঝখানে রাখবো, করলে এই যে হলুদ সিম্বল একটা চলে আসছে, হলুদ সিম্বলে ক্লিক করবো, দেন অক্সাইডের উপরে আমি বসাবো, বসে গেল। এখনো এই বডিটা এই অবজেক্টটা সিলেক্টেড, তো আমি এটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসা লাগবে, অক্সাইডের কাছে নিয়ে আসা লাগবে। মুভ করার জন্য হচ্ছে আমি প্রেস করা লাগবে, কিবোর্ড থেকে আমরা ক্লিক করবো, ক্লিক করে যে অবজেক্ট মুভ করতে চাই ওই অবজেক্টের উপর কার্সর আমি একটা সিঙ্গেল ক্লিক করবো, ক্লিক করে এটাকে মুভ করবো, মুভ করে বসাবো। এখন পুলে নিয়ে আসা লাগবে, তো পুলে সিলেক্ট করলাম, থাকার জন্য আমরা বাটনে ক্লিক করবো। আচ্ছা, পুলে ক্লিক করে করলাম, লেফট করে বলা হাইট 0.6। আবার পুলিকে এখানে অ্যালাইন করা লাগবে, অ্যালাইন করার জন্য এতে ক্লিক করবো, এতে ক্লিক করার পর সিমিলার প্রসেসে অ্যালাইন করে অ্যালাইন করার পর মুভ করবো। এর জন্য এই বাটনে ক্লিক করবো, তারপর কার্সর রেখে সিঙ্গেল প্রেস করবো, করে এখানে আমি বসা দিলাম। এখন এখান থেকে এই ডিস্টেন্সটা 0.04 করা লাগবে, এখান থেকে এই ডিস্টেন্স 0.04 করা আছে কিনা চেক করার জন্য স্কেল ইউজ করি, 0.04 এতটুকু 0.04 বসে আছে। তো এটাকে আরেকটু বামে মুভ করা লাগবে, মুভ করার জন্য আমরা প্রেস করবো, আগের মতো আমরা প্রেস করে মুভ করবো, তারপর ফুলের উপরে একটা সিঙ্গেল ক্লিক করা লাগবে, মুভ হয়ে গেল। এখন আরেকবার 0.04 মতো আছে, ঠিক আছে। স্কেলগুলো সরানোর জন্য শিফট ইউজ করবো। আচ্ছা, এই জায়গাটা এটা হয়ে গেছে মোটামুটি। আমি সেখানে আরেকটা মেটাল বসানো লাগবে, এখানে আরেকটা পলি বসানো লাগবে, এখানে আরেকটা মেটাল বসানো লাগবে। তো আমি সেখান থেকে ইচ্ছে করলে মেটাল আর পলি এই জিনিসটাকে কপি করতে পারি একসাথে। কপি করার জন্য ফার্স্টে সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করার পর অবজেক্টের উপর কার্সর রাখবো, রেখে সিটে প্রেস করবো, সিটে প্রেস করলে এই যে কার্সরের সাথে একটা সিম্বল চলে আসবে, তারপর অবজেক্টের উপর কার্সর রেখে মাউসের লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করে এটাকে এভাবে ড্র্যাগ করে আনবো,
কন্ট্যাক্টটা কপি করতেছি আগের মতোই। সিলেক্ট করার পর সিতে ক্লিক করবো, কার্সর অবজেক্টের উপরে রেখে লেফট ক্লিক করবো, তারপর এখানে বাটন। আচ্ছা, এই যে আমার দেখা যাইতে যে সাইডটা যত দূর দরকার ছিল তার চেয়ে বড় হবে। স্ট্রেচ করা লাগবে, স্ট্রেচ করার জন্য ছোট করা লাগবে, ছোট করার জন্য এসে ক্লিক করবো, এস বাটনে ক্লিক করে যে বাহুটা ছোট করতে চাই ওই বাহুটা কার্সর রাখবো, রেখে লেফট ক্লিক, তারপর টেনে নিয়ে আসবো, আনার পর আবার লেফট ক্লিক, শেষ হয়েছে। এটা ছিল নিচে যে হ্যান্ড মস্তিটা এই আর কি তারা লাগাতে ওটা আমি হ্যান্ড মস্তিটা নিয়ে লাগবে, নেওয়ার পর আরেক ক্লিক করবো, ড্র করলাম, প্লেস বাটনে ক্লিক করলে কার্সরের সাথে একটা বইটা চলে যাবে, সিলেক্ট করলাম, প্লে বাটনে প্রেস করলাম, আরেকটা আর দেওয়া যাবে। তো এই হচ্ছে উইথ। উইথ দেওয়ার জন্য হচ্ছে আমরা অফ সাইডের উইথটা দেখতে পারি, অফ সাইডের উইথটার কাছে হচ্ছে 0.14 বা 0.818, সব দিকে এই পরিমাণ ডিস্টেন্স বেঁচে দেওয়া যাবে। তো সাইডের সাইডের উইথ দেখতে পাচ্ছি 1.08, সাইডের উইথ যদি 1.08 হয় তাহলে লিঙ্কের উইথটা আমার লাগবে 1.44 বা 1.5 দিলে ওখানে পাবে। তো আমরা 1.5 এর মতো বা 1.5 এর মতো দিয়ে দিচ্ছি। হাইট হাইট হবে হচ্ছে ইয়ার সমান, পলিতে যে হাইট ইউজ করছি 0.6 ওই হাইটের সমান হবে। তো তারপর এটা ক্লিক করবো অ্যালাইন করার জন্য, হচ্ছে এটা করা লাগবে, বডি ড্র করা লাগবে। তো এখানে যে কাজটা করা লাগবে এখানে হচ্ছে বডি বডি ট্রেড করা লাগবে এই মাসের জন্য। আমাদের জন্য বডি ট্রেড করার জন্য আমার বডি যেটা থাকবে শুধু মেটা থাকবে, কন্ট্যাক্ট থাকবে, তার উপরে অফ সাইড থাকবে, অফ সাইডের উপরে মাসের জন্য প্রিন্ট থাকবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেটা পেস্ট করবো, কপি করবো, কপি করে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো এখান থেকে অফ সাইড নেওয়া লাগবে, সাইড নিলাম। আচ্ছা, এগুলো ড্র করার প্রসেস আর মতো দ্বারা রিপিট করার দরকার হচ্ছে না। তো যদি মেজারমেন্টটা বললেই হবে। আমার মেটা ছিল 0.24, তো আমি 0.24 থেকে 0.12 সব দিকে বাড়াই দেবো, তার মানে 0.24 প্লাস 0.12 1.36, এদিকে 0.36 দেখতে, এদিকে 0.36 আর লাগবে হচ্ছে একটা অফসাইড, অফসাইডের উপরে থাকে প্রিন্ট, প্রিন্ট নিলাম। আচ্ছা, প্রিন্ট প্রিন্ট হচ্ছে এটার আবার অফসাইডের বাইরে লেয়ার, তো এই লেয়ার অফসাইড থেকে আরো 0.12 করে সব দিকে বাড়াই। অফসাইড হলো 0.36, তাহলে আবার 0.36 প্লাস 0.12, তাহলে 0.48 করে হচ্ছে 0.48। আচ্ছা, এখানে কিছু কাজ করা দরকার ছিল, এগুলো শুরুতে করা লাগবে। আহ, এই কাজগুলো হচ্ছে ডিসপ্লেতে যাবো, ডিসপ্লেতে গিয়ে এইখানে অ্যাক্সেস নেক্সট স্পেসে এটা একটু চেক করা লাগবে, 0.005, এটা 0.005, আর এখানে 0 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। একটা কাজ করা লাগবে, এই সিম্বলগুলো আমার দেখা লাগবে, যেমন এটা অফ আছে, এগুলো অফ রাখলে আঁকার সময় যদি কোনো মেজারমেন্ট ভুল থাকে মিনিমাম স্পেসিং মেনটেন করা লাগে, ওই স্পেসিংগুলো যদি মেনটেন করা না হয় তাহলে সাজেশন শো করবে যে এটা হচ্ছে না। ওকে, আমি হচ্ছে অ্যালাইন করে দেবো এই সবগুলা সাইড আর পিন, সবগুলো হচ্ছে মেটাল কন্ট্যাক্টের উপর অ্যালাইন করে দেবো। তো অ্যালাইন করার জন্য যে আগে মতো এই বাটনে ক্লিক করবো, আচ্ছা, এটা হচ্ছে শুধু এই আর কি যে প্যারালাল থাকে ওই আর মসটা ক্রিয়েট হয়েছে, প্যারালালি ক্রিয়েট হয়েছে, আর এটা হচ্ছে ওই মসের জন্য বডি। আর যেটা লাগবে এখন হচ্ছে এই মসের সাথে তো সিরিজ একটা মস থাকবে, তো সিরিজের মসটা ক্রিয়েট করা লাগবে, সিরিজের মস ক্রিয়েট করে দেন আমি আমাদের কাছে বললে কপি পেস্ট করে করতে পারি, যেমন হচ্ছে আমি পুরো জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, ঠিক আছে, কপি করে জাস্ট করে নিয়ে বসে দিলাম, তারপর এটা এর মধ্যে হচ্ছে এডিট করবো। তো কি ধরনের এডিট করা লাগবে, আমি যেহেতু এখন একটা সিঙ্গেল ক্যানভাস ক্রিয়েট করবো, তো সিঙ্গেল ক্যানভাসের হচ্ছে শুধু এই এইখানে একটা মেটা কন্ট্যাক্ট থাকবে, এইখানে একটা মেটা কন্ট্যাক্ট থাকবে, আর এই মাঝে একটা বড়ি থাকবে, এই পাশে মেটা কন্ট্যাক্ট গুলো লাগবে না, তো এগুলো আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডিলিট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করলে রাইট বাটনে
রাইট বাটন থেকে আসতে চায় না, কিন্তু রাইট বাটন থেকে আসা উচিত। যেটা এটা বের করে দিচ্ছি। তারপর ওই যে হ্যাশ বাটনে ক্লিক করে স্ট্রেচ করবো, যে শো করতেছে এবং ডিস্টেন্স 0.1 সহ বাড়াবো, 0.1 করে দিয়ে বুঝে দিলাম। সমস্যা না, ঠিক আছে, প্রায় সমস্যা হয়ে গেল। এটার সাথে এই জিনিসটাকে একটু এই দিকে মুভ করলাম। আমার ব্যাপার লাগবে অ্যান্ড মাউস, এখানে হচ্ছে ইনপুট দেবো, এখানে হচ্ছে এটি ইনপুট দেবো। তো অ্যান্ড মাউসের কাজগুলো কমপ্লিট, আমি হচ্ছে টি মাউসের কাজগুলো করা লাগবে। তো টি মাউসের কাজ করার জন্য এই সেম জিনিসটা কপি করবো, কপি করে উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে এসে অবজেক্টগুলো চেঞ্জ করে দেবো, মেজারমেন্টগুলো চেঞ্জ করে দেবো। সেটা বেশ করে এটা কপি হয় না, শুধু কন্ট্যাক্টটা কপি ডিলিট করে দেবো, পুরোটা দেবো, পুরোটা দেবো, সেটা বেশ করলাম। ঠিক আছে, মোটামুটি আমার যা করা লাগে। আচ্ছা, এখন হচ্ছে এআরবি কে তো সিরিজে কানেক্ট করবো, তো সিরিজের কানেকশনের সময় এআরবি কে কানেক্ট করবো। এই যে পুল আপ নেটওয়ার্কে এআরবি সিরিজে কানেক্টেড হবে, আমি এই পজিশনে থাকি আর কি। তো এটাতে যদি আমি এই করি, এখানে যদি আমি বি দিই, এটা পিমাস, যেখানে এ ইনপুট দিব, পিমাস যেখানে বি ইনপুট দিব। তো এ এর সোর্স বিডিডি এর সাথে কানেক্টেড থাকবে, যে বি এর সোর্সের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, আর এটা দেখতে হবে এইরকম, মানে যেটা পলি থাকবে এটা হবে এ এর সোর্স, আর এটা হবে বি এর ড্রেন, আর এখানে হচ্ছে যে মানে এখানে এ এর সোর্স আর বি এর ড্রেন সিরিজে কানেক্টেড। আচ্ছা, তো এটাকে যদি চেঞ্জ করি, এই জায়গায় যদি চেঞ্জ করতে চাই, তাহলে কি চেঞ্জ করা হবে? সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে এই আমার মাঝে যে মেটালের কন্ট্যাক্ট আছে এটা আমার লাগবে না, তো এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখন এই যে দুটো পলি মাঝে ডিস্টেন্স অনেক বেশি, এই দুটো পলি থেকে কাছাকাছি নিয়ে আসলাম। তো কাছাকাছি নিয়ে আসার জন্য আমি পুরো বডিটা সিলেক্ট করলাম, কারণ মেটাল সহ এই মেটালের কন্ট্যাক্ট সহ পলিটা পেয়েছে এই পাশে আর কি। আচ্ছা, এটা সিলেক্ট না করে এই পাশেটা সিলেক্ট করি, যদি আমার ডানে বডি আছে, তো আবার বডিটাকে আপনার করানো লাগতেছে। বাটনে ক্লিক করবো, এই যে দুটো পলির মাঝে ডিস্টেন্স এবং 0.1 বাড়াতে এটা শো করতেছে। ঠিক আছে, আমি হচ্ছে বাটনে ক্লিক করবো, রিল্যাক্সে ক্লিক করে লিঙ্কটাকে ছোট করা লাগবে, 0.1 করে বেশি করা দিলাম। ওকে, এখন হচ্ছে প্রপার্টিগুলো চেঞ্জ করা লাগবে। প্রপার্টি বলতে এখানে এখানে তো লিঙ্ক হওয়ার কথা না, এখানে হওয়া লাগবে প্রিন্ট। তো এখান থেকে হচ্ছে কিউতে যাবো, নেমটা সিলেক্ট করবো, নেমের উপর ক্লিক করলে নেম সিলেক্ট হয়ে যাবে, কিউ যাবো, কিউ প্রেস করবো, কিউতে প্রেস করলে এখান থেকে নেমের উপর ক্লিক করলে সবগুলো অবজেক্ট সবগুলো অবজেক্ট দেখা যাবে, এখান থেকে প্রিন্ট করে আছে, এখানে আছে, প্রিন্ট সিলেক্ট করে ওকে দেবো। ঠিক আছে, ওকে দেওয়ার পর আচ্ছা আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, বাকি সব ঠিক আছে। এখানে আচ্ছা, এটা আসলে এখানে তো এআই বেসে এটা করা কথা ছিল, তো এটা আসলে মানে এটা মানে একটা সিঙ্গেল পিমস ক্রিয়েট হয়ে গেছে, আসলে আমাদের সিঙ্গেল পিমস আমাদের লাগবে, সিম্পল দেওয়ার জন্য একটা সিঙ্গেল পিমস লাগবে। তো ওইখানে হচ্ছে এই মাসটা ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করছি কিন্তু ওইখানে বডি নেমটা হওয়া লাগবে, যেহেতু পিমস আছে বডি নেমটা হওয়া লাগবে, নেমটা চেঞ্জ করে দেবো। নেমটা চেঞ্জ করার জন্য এখান থেকে নেম সিলেক্ট করবো, ওকে। আচ্ছা, নেম সিলেক্ট করলে এখানে এই ব্যাপারটা একটু অন্যরকম দেখা যাবে, যে এটার ভিতরে কিছু দাগ দেখা যাইতেছে, যেগুলো হচ্ছে অক্সাইডের এক মাথা থেকে নিকের আরেক মাথা দিয়ে শেষ হচ্ছে, এই স্ট্রাকচারটা। আচ্ছা, এটা যদি আমি নোট করি তাহলে বুঝে যাবে। আমি প্রেস করলাম, আমি প্রেস করে এটা হচ্ছে এটাকে নোট করলাম, মানে এটা হচ্ছে মিনিমাম যে স্পেসিংটা থাকা লাগবে ওই স্পেসিংটা নাই। ঠিক আছে, তো এখানে মিনিমাম স্পেসিং যেমন এটা কত ছিল, 0.4 করেছিল, মানে অক্সাইডের থেকে সব থেকে 0.1
পয়েন্ট 1 টু না হবে না, 0.1 বেশি মনে হয় কিন্তু। তো আমি হচ্ছে এটাকে 0.6 করে দিচ্ছি। 0.6-এও যদি না হয় তাহলে 0.7 করে দেবো। এখন অ্যালাইন করবো আগের মতো যেভাবে ছিল। এখন হয় না, ঠিক আছে, এই দাগগুলো দেখাচ্ছে এখান থেকে এখানে, এই যে দাগগুলো সিলেক্ট হয়েছে, যে দাগগুলো দেখাচ্ছে মানে হচ্ছে এখনো মিনিমাম স্পেসিং ফুলফিল করা নেই। মিনিমাম স্পেসিং যদি বলতে চাই না, এটা সিলেক্ট করলাম, শুধু ডেলটা সিলেক্ট করলাম, মুভ করে এখানে নিয়ে আসবো, পয়েন্ট 0.66 ঠিক আছে, এই আর কি। একটা সিঙ্গেল পি, ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ পিমস, এটা হচ্ছে একটা সিঙ্গেল এমএস, যেটাতে হচ্ছে সি ইনপুট দেবো, আর এখানে হচ্ছে এআরবি প্যারালালে আছে, এআরবি ইনপুট দেবো, ঠিক আছে। এআরবি সিরিজে আছে এখানে, এআরবি প্যারালালে আছে এখানে, এখানে একটা সিঙ্গেল সি আছে, আর আমার আরো একটা সিঙ্গেল পিমস লাগবে, ঠিক আছে। করে জন্য আমি এইটাকে কপি করলাম, কপি করে এইখানে এনে বসে দেবো। এখন সবগুলো সিম্পল। আচ্ছা, এইখানে নেমের জায়গায় প্রিন্ট লাগবে, প্রিন্ট লাগবে, আর এইখানে এটা ডিলেট করে দেবো, ডিলেট করে দেবো, যেহেতু আমার এই মাসের জন্য একবার বডি বানানো আছে, তো আমি এই বডিটাই থেকে কপি করে এখানে দিয়ে দেবো। আচ্ছা, এটা এখানেই থাকুক, সমস্যা নেই, মনে রাখতে সমস্যা হবে না। এই বডিটাকে মুভ করে একটু করে নিয়ে যাবো, এগুলো না করলেও হবে, এগুলো আমি করতে চাই জাস্ট লেআউটটা যাতে কানেকশনগুলো যাতে দিকে দিকে না হয়ে যায়, জাস্ট এই কারণে বলতে চাই, যেগুলো লাগবে এইরকম। এইখানে এই জিনিসটাকে নিচে নামে দেবো, ভুলে গেছে টোটাল জিনিস আছে, সাথে অ্যালাইন করে দেবো। কারণ এখানে এই পলি যেটা কানেক্ট করা লাগবে, এটা যদি অ্যালাইন করা থাকে এভাবে, মানে এটা এই পলির নিচ বরাবর যদি পলি থাকে তাহলে আমার পরে কানেক্ট করতে সহজ হবে আর কি। এই জন্য বলতেছি এই জিনিসটাকে একটু উপরে তুলে দেবো। এখন অ্যানুয়াল ক্রিয়েট করা লাগবে, যেহেতু পিমসগুলো কিন্তু অ্যানুয়ালের ভিতরে থাকে। তো এখান থেকে অ্যানুয়াল সিলেক্ট করলাম, আগের মতোই আর বাটনে ক্লিক করবো, ক্লিক করে অ্যানুয়ালে কোনো মাপ লাগবে না, পুরো পিমসটাকে কভার করে এরকম একটা অ্যানুয়াল নিয়ে নিলেই হচ্ছে। শেষ, শেষ মোটামুটি। আচ্ছা, এখন মেটাল দিয়ে পাথ ক্রিয়েট করা লাগবে। তো পাথ ক্রিয়েট করার জন্য মেটাল সিলেক্ট করলাম, পাথ ক্রিয়েটের জন্য পিতে ক্লিক করা লাগবে, পাথ ক্রিয়েটের জন্য হচ্ছে পিতে ক্লিক করা লাগবে। ওকে, পিতে ক্লিক করলাম নিচে। আচ্ছা, পাথ ক্রিয়েট করার জন্য হচ্ছে পিতে ক্লিক করলে এখানে থ্রি ডট আসবে, আবার দেখাচ্ছি। পিতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে যে কাছের সাথে থ্রি ডট আসবে, তারপর মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবো, ক্লিক করে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে করে মাউসটা ড্র্যাগ করবো, লেফট বা রাইট কোনো বাটন ক্লিক করে ধরে রাখবো না, জাস্ট মাউসটা ড্র্যাগ করবো, ড্র্যাগ করলে এটা একটা পাথ ক্রিয়েট হয়ে যাবে। এখন তারপর এন্ড লাইনে গিয়ে যে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, একটা হলুদ ছোট স্কোয়ার দেখা যাচ্ছে, এই স্কোয়ারের উপর পাঁচশো টাকা আছে, ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে হাফ এন্ড হবে, সেম হবে। আর এই একটা ডিপিটির জন্য ক্লিক করা হয়েছে, আমি নিচে ব্র্যান্ডের জন্য একটা পার্ট ক্রিয়েট করা লাগবে, তো ব্র্যান্ডের জন্য সেম আগের মতো কতটুকু পর্যন্ত হলেই চলবে। ডিপিআই কাউন্টার কানেকশন শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কানেকশনটা খুঁজে চলে আসবে, যে কানেকশনটা আমরা স্কিমেটিক থেকে বুঝতে পারি, অথবা কানেকশনটা কীভাবে থাকে। কানেকশন বোঝার জন্য আমাদের যেটা করা লাগে, আচ্ছা, ওদের সহজ যে কানেকশনগুলো জানা কানেকশনগুলো দিয়ে দিই, ওগুলো হচ্ছে সবগুলো বডি, থ্রি মাসের বডিগুলো ডিপিডিওর সাথে কানেক্টেড, আর হ্যান্ড মাসের বডিগুলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই কানেকশনটা দিয়ে দিয়েছে।
আচ্ছা, এখন হচ্ছে ফলিকুলার কানেকশন দিয়ে দিই। ফলিকুলার কানেকশন সহজ। এই যে এটা হচ্ছে এ এর গেট, এর গেটের সাথে মানে এটা পি মসের এর গেট ধরতে পারেন। তো এটা হচ্ছে এন মসের এর গেট। এই দুটা এ এর গেট একসাথে লাগিয়ে দেবো, বি এর গেট গুলো একসাথে করে দেবো, সি এর গেট গুলো একসাথে করে দেবো। এটা হচ্ছে পলি কানেকশন। পলি কানেকশন করে দিই। সেমনি আমি পলি প্লে করবো। তো আমি পাঁচ লাইন ক্লিক করতেছি, তো দুটো প্রেস করবো, দুটো প্রেস করলে হচ্ছে এই যে ম্যাচের সাথে থ্রিটা থাকবে। আর পলি কানেকশনটা একেবারে ম্যাচ থেকে শুরু করা হবে। এটা কিছু মিক্স ম্যাচ আছে। আচ্ছা, এই মিক্স ম্যাচটা ঠিক করা লাগবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা ভিউ থেকে ম্যানুয়ালিও ঠিক করতে পারি। যেমন এখানে হচ্ছে লেফট কোথায় আছে, এই অবজেক্টের লেফট কোথায় আছে, রাইট কোথায় আছে, বটম কোথায় আছে, টপ কোথায় আছে, এগুলো সবই রাখতে হবে। এটা হচ্ছে এটা লেফট যেখানে থাকুক আমাদের ব্যাপারটা আরো একটু লেফটে নিয়ে যাবে। তো লেফটে এখানে আপনি যত বড় লেফটে নিয়ে যাও, সেম রাইট থেকে তত বড় লেফটে নেওয়া লাগবে। লাইন ওয়ান ফাইভ থেকে লাইন ওয়ান জিরো করে দিলাম, লাইন ওয়ান জিরো করে দিলাম, ঠিক আছে। রাইটে 5757 575 থেকে এটাকে 57 করা লাগবে, আমি কিন্তু লাইন টোয়েন্টি দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো লাগবে। ঠিক আছে, আমি ম্যানুয়ালি করতেছি। ম্যানুয়ালি না করে মুভ দিয়েও করা যায়, ম্যানুয়ালি করলে এভাবে করা লাগবে। তো মুভ দিয়ে দেবো, টাইম বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন আবার পুলি থেকে লাইন ড্র করা লাগবে। আচ্ছা, তাহলে সেই পুলের সাথে এই পুলে কানেক্ট করা লাগবে। আচ্ছা, পলিগুলো কানেক্টেড। এখন পলি কানেক্ট হওয়ার পরে আমরা হচ্ছে বলে ইনপুট লাইনগুলো ঠিক করে দিতে পারি। ঠিক আছে, ইনপুট লাইনগুলো কোনো কিছু করতেছে আগে আমরা হচ্ছে ইয়া এখানে তো এআরডি অ্যান্ড মাউস প্যারালালি কানেক্টেড। তো এআরডি অ্যান্ড মাউসের দুটো জিনিসের সোর্স ইয়াতে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করা লাগে। তো সোর্স গ্রাউন্ডের সাথে কানেক্টেড করার জন্য এখান থেকে মেটাল নেবো, মেটাল নিয়ে দুটো ক্লিক করবো, দুটো ক্লিক করবো মেটালের কানেকশনগুলো এগুলো পুরো কানেকশনের মতো কত জানলাম এটা। আচ্ছা, সিমিলার ওয়েতে পিমসের ক্ষেত্রে হচ্ছে এর সোর্সটা ভিডিওর সাথে কানেক্টেড করা লাগবে। তো এই সোর্স ভিডিওর সাথে কানেক্টেড করার জন্য কানেক্টেড। আচ্ছা, এরপরে কি করা লাগবে? আচ্ছা, এখানে তো এআরবি সিরিজে আছে, এআরবি সিরিজের সাথে হচ্ছে এআরবি সিরিজে আছে। তো এবং এটা হচ্ছে এই সোর্স ভিডিওর সাথে কানেক্টেড।
একইভাবে এটা হচ্ছে সি। তো সি এর আমি যে কোনো একটা সলভ করতে পারি, ওটা বিসিডি এর সাথে কানেক্ট করা লাগবে। যেমন মনে করলাম যে বিসি এর শেষ কানেক্টেড। আচ্ছা, এখন এ আর সি হচ্ছে বিডি এর সাথে কানেক্টেড। এখন এ এর ড্রেন বি এর সোর্সের সাথে কানেক্টেড এবং বি এর ড্রেনের সাথে বি এর ড্রেন হচ্ছে বি এর ড্রেনের সাথে সি এর ড্রেন কানেক্টেড কানেক্ট করা লাগবে। তো কানেক্ট করার জন্য এখান থেকে মেটালিক কন্ট্যাক্ট বের করলাম, নিচে দিয়ে নিয়ে এসে এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, তো উপরে 2 মাসের কানেকশন শেষ। এখন n মাসের কানেকশন গুলো বাকি। n মাসের কানেকশন গুলো কিভাবে দেখো? n মাসের ক্ষেত্রে ARB প্যারালাল থাকে, ARB প্যারালালের কানেকশন এখানেই শেষ। আচ্ছা, যা করা লাগবে এখন ARB প্যারালাল খুলে ARB এর সাথে আমরা সিকে সিরিজ করা। তো সিকে সিরিজ করার জন্য এখানে যে ARB প্যারালাল আছে এখানে হচ্ছে এইখানে এটা হচ্ছে A এবং B দুইটারই ড্রেন। তো ড্রেনের সাথে সি এর সোর্স কানেক্ট করা লাগবে। তো এখানে সি এর যে কোনো একটা ড্রেন সোর্স করে নিতে হবে। তো আমি মনে করলাম এটা হচ্ছে সি সি এর জন্য সোর্স, সি এর জন্য সোর্স তাহলে এটা কানেক্ট করা লাগবে। এরপরে কি করা লাগবে? এরপরে হচ্ছে এখান থেকে আউটপুট নেওয়া লাগবে। মানে আউটপুট আমরা কোন জায়গা থেকে পাবো? আউটপুট নেবো আমরা সি এর ড্রেন থেকে, মানে সি এর ড্রেন আর বি এর ড্রেন এখানে, এগুলো হচ্ছে প্রিমস রয়েছে আর মাস। তো পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কের মাঝের পয়েন্টে আমরা আউটপুট নিই। তো আমরা আউটপুট নেওয়ার জন্য এখানে যে প্রিমসটা সি ইনপুট যেখানে দিব ওই প্রিমসটা যেখানে আছে এবং এখানে নিচে সি ইনপুট যেখানে দিব আর মাসটা যেখানে আছে, দুটারই হচ্ছে প্রিমসের ড্রেনের সাথে এখানে প্রিমসের ড্রেন কানেক্টেড করা লাগবে। তো কানেক্টেড করার জন্য আমরা দুইটা প্রেস করবো, এখান থেকে একটা মেটালিক লাইন টানবো, মেটালিক কানেক্টেড শেষ। এটা হচ্ছে টোটাল লেআউটটা। আচ্ছা, এখানে একটু কিছু ফলের মধ্যে তিন তিন দেওয়া আছে। ওকে, তাহলে সেখান থেকে আউটপুট আমরা দেখবো, আউটপুট লাইন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এইখানে এ ইনপুট দিব, এই পলিতে বি ইনপুট দিব এবং এই পলিতে সি ইনপুট দিব। তো পলির সাথে মেটাল কানেক্ট করার জন্য এখানে একটা ভায়া লাগবে। তো ভায়া আনার জন্য হচ্ছে কিবোর্ডের ও বাটনে প্রেস করবো। আচ্ছা, কিবোর্ডের ও বাটনে প্রেস করবো। কিবোর্ডের ও বাটনে প্রেস করলে এই যে এখানে মেটাল ওয়ান টু পলি, ঠিক আছে, এটা চলে আসছে। এটা সিলেক্ট করা থাকবে, এটা নিব, হাইড দিলাম। এখন আমার হচ্ছে তিনটা ভায়া লাগবে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। ওকে, ইএসসি বাটনে প্রেস করবো, তাহলে এই যে থ্রি ডট গুলো চলে যাবে। এখন একটা একটা করে ভায়াগুলা এখানে পলির সাথে এখানে কানেক্ট করে দেবো। ফার্স্টে উপরেরটাকে নিলাম, মুভ করার জন্য হচ্ছে বাটনে প্রেস করলাম, এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম, তারপর এখানে এনে বসাই দিলাম, ঠিক আছে। না, এটাকে আমি চাচ্ছি আরো নিচে নামানোর জন্য। তো নিচে নামানোর জন্য আবার বাটনে প্রেস করবো, এটার উপর ধরবো, ধরে এই যে নিচে নিয়ে আসছি, এখানে থাকলে চলবে, ঠিক আছে। আর এটাকে রোটেট করার কোনো দরকার নাই, রোটেট না করলেও কাজ করে। মানে আবার যদি রোটেট করতে চাই তখন হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিতে যাবে বা ডিরেক্ট কিউতেও যেতে পারি। এই যে এখানে রোটেশন দেওয়া আছে, তো আমি কত কত রোটেট করতে চাই, 90 ডিগ্রি রোটেট করতে চাইলে 90 ডিগ্রি দিব। তাহলে এটা হচ্ছে মানে দেখতে একটু সুন্দর দেখাবে আর কি, আর কিছু না। আহ, যেমন এই যে 90 ডিগ্রি রোটেট দিয়ে যদি ওকে দিই, এই যে এটা এখন থেকে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কিছু না। আচ্ছা, এটাকে একটু মুভ করে বাইরের দিকে নিয়ে আসি, রোটেট না করলে কোনো ব্যাপার নাই। আচ্ছা, আমি হচ্ছে এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে এম বাটনে প্রেস করবো, এম বাটনে প্রেস করে এটাকে এনে সিতে বসাই দিলাম, ঠিক আছে। ওকে, আর একটু নিচে নামাইতে চাচ্ছি তো, ঠিক আছে, এই পজিশনে থাকলে চলবে। আর এটাকে প্রেস করে দিতে নিয়ে আসবো আগের মতোই, সিমিলার প্রসিডিউর, ঠিক আছে। তো এখন বায়োগুলো বসে গেছে। এখন হচ্ছে আমার মেটাল লাগবে, মেটাল এখানে মেটাল সিলেক্ট করা লাগবে, এই যে মেটাল ওয়ান। আচ্ছা, এখন হচ্ছে আগের মতো পাথ ক্রিয়েট করতে চাই, পিতে প্রেস করবো, থ্রি ডট আসবে, আর একটা এইখানে জুম করে দেখতে পারি, এখানে এটা বসাবো, কার্সরটা বসাই, এটা লেফট ক্লিক করবো মাউসে, তারপর টান দিব, ঠিক আছে। টান দিয়ে এতটুকু হলেই চলবে। ডাবল অফ করাটা ঝামেলা, আবার করতে চাই না, এখান থেকে পি নিব, পি নিয়ে এইখানে ডাবল ক্লিক করবো, ওকে। তারপর এখান থেকে আবার ওকে, আর এখান থেকে আরেকটা ইনপুট, এই যে এ বি সি তিনটে তিনটে ইনপুটের কাজ হয়ে গেছে। আর এটা হচ্ছে আউটপুট লাইন আর কি। এখন আমার যেটা করা লাগবে, আচ্ছা, এখন তো আর মানে মেটালিক পাথের কাজে লাগতেছে না, তো ইএসসি দিব।
ওটা চলে যাবে আর কি। পিন লাগবে, পিন আনার জন্য হচ্ছে ক্রিয়েটে যাবো, ক্রিয়েট থেকে পিন, পিন এখন পিন পিন আনার জন্য আমার হচ্ছে এইখানে ইনপুট আউটপুট টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যদি ঠিক না থাকে তাহলে ইরো চলে আসবে। ইনপুট দিলাম, পিন মিস ম্যাচ চলে আসবে আর কি। আচ্ছা, তো টার্মিনাল নেম হচ্ছে স্কিমেটিকে যেরকম দিচ্ছি সেম ওইরকমটা লাগবে। আমি হচ্ছে ইনপুট টার্মিনালে এ দিছিলাম, বি আর বড় হাতের সি, এ বড় হাতের, এ বড় হাতের, বি বড় হাতের সি দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে পিনগুলো বসাই দেবো। তো এইখানে এ দিতে চাচ্ছি, ঠিক আছে। প্রথমে কার্সারটা বসাবো, একেবারে কর্নারে বসাবো, বসায় মাউসে একটা সিঙ্গেল লেফট ক্লিক করবো, ঠিক আছে। করার পর এই যে এটাকে টানবো, টেনে যত বড় করতে চাই বড় করতে পারবো, সমস্যা নেই। তারপর এখানে এনে ছেড়ে দেবো, ছেড়ে আরেকটা ক্লিক করবো, সিঙ্গেল ক্লিক, শেষ। আচ্ছা, এ বসে গেল, বি বসে গেল, এখন হচ্ছে সি, সি বসানো লাগবে, সিও বসে গেছে। আচ্ছা, এখন যেটা করা লাগবে, এখন হচ্ছে বিটিডি এর গ্রাউন্ড দেবো আগের মতো, পিনে যাবো, এখান থেকে বিটিডি আর জিএনডি দিলাম। এটা পিন টাইপ হয়েছে, ইনপুট আউটপুট টাইপ হয়েছে ইনপুট অ্যান্ড আউটপুট একসাথে, ইনপুট আউটপুট একসাথে, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে ওকে, নিচে গ্রাউন্ড পিন, ওকে, গ্রাউন্ড কানেক্টেড। আর এইখানে ইনপুট আউটপুট তো হইলো, এখন শুধু আউটপুট পিন বাকি আছে। তো আউটপুট হিসাবে আমি ওয়াই নিয়েছিলাম, ওয়াই নিব, এখান থেকে ডিরেকশনটা আউটপুট, ওকে, ঠিক আছে। বাটনে ক্লিক করলাম, ফুল ফিট। আচ্ছা, আচ্ছা, এখন লেভেলিং করার জন্য যে এটা পিপিটি, এটা গ্রাউন্ড এ বি সি, তারপর হচ্ছে ওয়াই, এগুলো লেভেলিং করার জন্য হচ্ছে এল ক্লিক করবো কিবোর্ড থেকে। তারপর এখানে লেভেল ম্যানুয়াল আছে, আমি অটো সিলেক্ট করবো, অটো সিলেক্ট করলে স্কিমেটিক থেকে অটো লেভেল নিয়ে নিবি আর কি। আর এখানে হচ্ছে নামগুলো একটু বড় দেখা যাবে, হাইট 1 দেওয়া আছে, তো হাইট হচ্ছে আমি 0.5 রাখতে পারি, তাহলে একটু মডারেট টাইপের দেখা যাবে। ওকে, ফার্স্টে এটা বিটিডি, তারপর এটা এ, এটা বি, এটা গ্রাউন্ড, গ্রাউন্ড, এখানে বিটিডিও বসে আছে, এখানে ওয়াই, ঠিক আছে, পিনগুলো সব বসে গেছে। সেখানে গ্রাউন্ড ব্যাপারটা দেখা যাচ্ছে, তো এটা আমি মুভ করতে চাচ্ছি, আমরা প্রেস করবো, মুভ করবো। আচ্ছা, ওয়াই মুভ হয়ে গেছে, মুভ করা লাগবে না, গ্রাউন্ডটা ডিলিট করে দিলে হয়েছে, গ্রাউন্ড সিলেক্ট করার পর ডিলিট করে দেবো। তো এখানে শুধু এখন ওয়াই আছে, জোনায় শুধু এখন ওয়াই পিন আছে, ঠিক আছে। আর সেমভাবে এখানে বিটিডিও বসে গেছিলো, গ্রাউন্ড দুইটা বসছে, তো এগুলো যেগুলো একটা বসছে এগুলো সিলেক্ট করে করে ডিলিট করে দেবো, ঠিক আছে। গ্রাউন্ড একটা ডিলিট হয়েছে, হ্যাঁ, হচ্ছে গ্রাউন্ড না বিটিডি, যা আছে না এটা একটু উপরে উঠাই, গ্রাউন্ডটা নিচে আছে, গ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, আর বিটিডি ডিলিট করে দিলাম, আর গ্রাউন্ডটা হচ্ছে নিচে নিয়ে আসতে পারি, গ্রাউন্ড, ঠিক আছে। ওকে, পিনের ব্যাপার গেল, শেষ, লেভেলিং এর কাজ শেষ। এখন আসুরাতে যাব, আসুরাতে যাওয়ার পর টেকনোলজিতে যাব, টেকনোলজিতে গিয়ে দেখবো যে এইখানে আসুরা ট্যাগ ক্লিপ, এই যে আসুরা ট্যাগ ক্লিপ এটা আছে কিনা, যদি না থাকে এখান থেকে, যদি না থাকে এখান থেকে এখানে ডাবল ক্লিক করবো, আগে যেটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে আসবো হচ্ছে কারেন্সি, ডাবল ক্লিক করবো, কারেন্সি থেকে যাবো হচ্ছে জিপে ডিপি, জিপে ডিপিতে যাবো, এখানেও ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এই যে আসুরা ট্যাগ ক্লিপ, এটা এখান থেকে ক্লিক করবো, ক্লিক করে ওকে দেবো, আমার যেহেতু দেওয়া আছে আমি এগুলো কিছু করতেছি না, আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি, ওকে, ঠিক আছে। আবার আসুরাতে যাবো, আসুরাতে গিয়ে এখন রান ডিআরসি করবো, রান ডিআরসি করবো, পারফর্ম ডিআরসি থাকুক, ওকে দিলাম, ওকে দিলাম। রান নেমটা আমি পারফর্ম ডিআরসি রাখছি আর কি, রান নেম একটা দেওয়া লাগবে। What do you want to be the result of the run? Yes. আচ্ছা, এখানে কিছু এরর দেখাচ্ছে, এররগুলা এখানে পারে এরর দেখাচ্ছে, দুটো এরর দেখাচ্ছে, একটা হচ্ছে কোথায় এররটা, এই যে এটা মিসম্যাচ হয়ে গেছে, তো এটা ম্যাচ করা লাগবে। আমরা এখানে চাপ দিলে, এখানে চাপ দিলে আমাদেরকে ডিরেক্ট স্কিমেটিকে নিয়ে যাবে, যে স্কিমেটিকে কোন জায়গায় এররটা আছে, তো এটা এখন ঠিক করা লাগবে আর কি। কোন পিনটা, এই পিনটা না, আচ্ছা, এটার জন্য হচ্ছে আমরা আহ, পুরো পিনটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এটা একটু নিচে নেমে গেছে, তো এই জায়গাটাকে মুভ করে একটু উপরে উঠে দিব, শেষ হয়েছে। এবারে এইখানে আর ঝামেলা হবে না, ওকে। আর আরও কিছু এরর ছিল, হলো,
ঢুকেছে, এই যে এখানে একটা, ঠিক আছে। এখানে এটা কোন জায়গা? আহ, আচ্ছা, এখানে একটা মিনিমাম ডিস্টেন্স থাকা লাগবে। তো মিনিমাম ডিস্টেন্স এখানে নাই আর কি। তো এখানে যেখানে এই দাগগুলো আসছে, তো আমি এই পিনটাকে, ঠিক আছে, এই মানে এই পুরো পলি সহ বিটাকে উপরে উঠে দিব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এম বাটনে ক্লিক করলাম, দেন এটাকে ধরে উপরে নিয়ে যাচ্ছি। এখন আশা করি ঠিক হবে। আর আরেকটু ঠিক আছে, আর এটাকে আলাদা করে সিলেক্ট করবো, কারণ এটা যদি আবার আরেকটু নিচে নামানো লাগে, সম্ভবত এটা নিচে নামানো লাগবে না, এটা সমস্যা না। তো আমি আরেকবার রান ডিআরসি করে দেখতেছি। হাসিরাতে যাবো, রান ডিআরসি, ওকে, ইয়েস দিব, ইয়েস দিলে ওকে, নো ডিআরসি এরর ফাউন্ড, ঠিক আছে, ক্লোজ দিলাম এটা। আচ্ছা, এখন ডিআরসি যদি না থাকে, এরপরে যা করা লাগবে হচ্ছে রান এলবিএস, মানে লেআউট ভার্সেস স্কিমেটিকের কোনো ইরর আছে কিনা, লেআউট আর স্কিমেটিকের মধ্যে কোনো মিসম্যাচ আছে কিনা। তো এই জায়গায় একটু চেঞ্জ করা লাগবে। এখানে যদি জিপিডিকে না থেকে যদি আনডিফাইন থাকে, তো জিপিডিকে দিব, ঠিক আছে। ফার্স্ট টাইম করতে গেলে জিপিডিকে থাকবে না, ওকে দিব এখান থেকে, ওকে দেওয়ার পর আবার ওকে দেবো, ঠিক আছে। ওয়াচ লক ফাইল, ওকে, জানা মানে ওকে, কোনো এলবিএস এরর নাই, ঠিক আছে, সামারি অফ এলবিএস হয়েছে সব 0 0 তে, ঠিক আছে। এখান থেকে ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার আর আরেকটা এরর বাকি আছে, এটা কি আসছে আবার? আচ্ছা, এসটিমেটিকটা দেখা যাচ্ছে আমার, দরকার নেই এসটিমেটিক, ঠিক আছে। এখান থেকে আবার আসুরাতে যাবো, আসুরাতে গিয়ে রান আরসিএস, মানে এক্সট্রাক্টেড ভিউটা পাওয়ার জন্য এটাকে হচ্ছে আরসিএস রান করানো লাগবে আর কি। তো এখান থেকে কিছু সেটিং প্রথমে থাকবে না, ওইগুলো সেটিং করে নেওয়া লাগবে। এক্সট্রাক্টেড ভিউ দেওয়া লাগবে, জিপিটিকে, এটা, হ্যাঁ এটা থাকবে। শুধু এক্সট্রাক্টেড ভিউটাই থাকবে না এখানে এই পেজের মধ্যে। তারপর হচ্ছে এক্সট্রাকশনে যাবো, এক্সট্রাকশনে গিয়ে, হ্যাঁ এক্সট্রাকশনে গিয়ে এখান থেকে আরসি সিলেক্ট করবো, এখানে আরসি দেওয়া থাকবে না, অন্য কিছু দেওয়া থাকবে। আর এখান থেকে স্কিমেটিক নেম এটা সিলেক্ট করবো। আর আরেকটা হচ্ছে এখানে যে গ্রাউন্ড, ঠিক আছে, এখান থেকে গ্রাউন্ড থাকবে না, কিছুই থাকবে না, এখানে গ্রাউন্ড দিব। আর হচ্ছে গ্রাউন্ডের পরে একটা এক্সক্লামেটরি সাইন দেওয়া লাগবে, ওকে। ঠিক আছে, এবি এক্সট্রাক্টেড হয়ে গেছে। এখন এক্সট্রাক্টেড ভিউটা দেখার জন্য ফাইলে যাবো, ফাইল থেকে ওপেনে যাবো, ওপেন থেকে এখানে যে ভিউ লেআউট পাবো, স্কিমেটিক পাবো, আর এবি এক্সট্রাক্টেডও পাবো। এক্সট্রাক্টেড দেখার জন্য এক্সট্রাক্টেড সিলেক্ট করবো, তারপর আমি যে সেলে কাজ করেছি ওই সেলটা সিলেক্ট করা লাগবে, ওকে দেবো। এক্সট্রাক্টেড চলে আসছে। এই যে এক্সট্রাক্টেড ভিউতে আমি কি দেখি, রেজিস্টার ক্যাপাসিটর যে ফর্ম করে ওইগুলো দেখি। এই যেখানে দেখা যাচ্ছে এখানে রেজিস্টার ফর্ম করছে, ক্যাপাসিটর ফর্ম করছে, রেজিস্টার ক্যাপাসিটর পুরো লেআউটের মাঝে আর কি, যেখানে যেখানে রেজিস্টার ক্যাপাসিটর ফর্ম করছে ওটা দেখা যাচ্ছে। আর এখানে যে আমরা দুইটা পিমোস একসাথে নিয়েছিলাম সিরিজে, এই যে দুইটা পিমোস একসাথে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে দুইটা এনমোস দেখা যাচ্ছে একসাথে, এই যে দুইটা এনমোস, এইগুলো আর কি। এটা হচ্ছে এক্সট্রাক্টেড ভিউ। আচ্ছা, এখানে শেষ। এখন হচ্ছে এক্সট্রাক্টেড ভিউ থেকে পোস্টাল লেআউট সিমুলেশন করা লাগবে। তো পোস্টাল লেআউট সিমুলেশন করার জন্য এই নিয়মটা হুবহু আগের মতো এডিএল এ যাবো, আমি প্রথমবার যেভাবে করছিলাম আর কি। তো প্রথমবার যখন করছিলাম স্কিমেটিক থেকে এটা যখন রান করছিলাম আউটপুট দেখার জন্য, তখন সেশনে আমি ডাটাটা সেভ করে রাখছিলাম। তো এখানে এসে আমার আবার সবকিছু ঠিক করে দেওয়া লাগবে না আর কি। ধরুন যে সেটআপে গিয়ে আমি স্টিমুলেটে গেছিলাম, তারপরে যেগুলো যে সব অফ আছে এগুলো ঠিকঠাক করছিলাম। তো আমার এগুলা ম্যানুয়ালি ঠিক করা লাগবে না, ঠিক আছে। এখানে কিছু কাজ করছি, অ্যানালাইসিসে কিছু কাজ করছি, আউটপুটে কিছু কাজ করছিলাম। তো ওই কাজগুলো এখন বারবার করা লাগবে না আর কি। এগুলো সেশনে গিয়ে আমি লোড ডাটা দেবো, লোড ডাটা দিয়ে আমি শুধু তখন যেই পাথে সেভ করছিলাম ওই পাথটা সিলেক্ট করে দেবো। তো আমি হচ্ছে এখান থেকে, এটা ডিরেক্টরি ছিল, এটা লাইব্রেরি ছিল, ডাবল ক্লিক করে করে ঢোকা লাগবে। তারপরে ল্যাব টেস্ট ছিল, হ্যাঁ এটার মধ্যে আমি সেভ করছিলাম। এখান থেকে চুজ দিয়ে দেবো, এখান থেকে ওকে দেবো। আচ্ছা, ওকে দিলে ডাটাটা লোড হয়ে যাচ্ছে। ডাটা লোড হয়ে এখানে একটা ওয়েব ফর্ম দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে স্কিমেটিকের ওয়েব ফর্মটা, মানে আগের ওয়েব ফর্মটা দেখাইতেছে আর কি। তো এটা আমার লাগবে না, এটা আমি ক্রস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে ডাটাগুলো লোড হয়ে গেছে এখন, ঠিক আছে, এখন ডাটাগুলো লোড হয়ে গেছে। এখন চাইলে দেখতে পারেন, যেমন সেটআপে গিয়ে আমি যদি স্টিমুলেটে যাই, এই যে দেখেন গ্রাউন্ডের ডাটা 0 দিয়েছিলাম, বিডিডিতে 1.2 দিয়েছিলাম, এই যে সবগুলো ডাটা দেখা যাচ্ছে। আমি আগে যা যা দিয়েছিলাম ওই ডাটাগুলো এখন লোড হয়ে গেছে আর কি। তো এখন যদি আমি রান দিই, এখন আমি হচ্ছে এক্সট্রাক্টেড ভিউ, এই যে ল্যাব টেস্ট এরিয়ার এক্সট্রাক্টেড ভিউ এর ইয়াটা দেখতে পারবো, আউটপুটটা দেখতে পারবো এবিসি পিক প্যাটার্নের জন্য। ওকে, চলে আসছে এটাতে। এটা হচ্ছে এক্সট্রাক্টেড। আমার আগের আউটপুটের সাথে আউটপুট মিল আছে। আপনারা আপনাদের আগের আউটপুটের সাথে মিলাই দেখতে পারেন আর কি। তো এটা যদি মিল হয় তাহলে ফুল কমপ্লিট, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, ঠিক আছে। শেষ পর্যন্তই।